হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝাল। এই বাটা মাছ শরীরের পক্ষে খুবই উপকারী আর এটা খেতেও খুবই ভালো লাগে। তো চলুন দেখে নিই। এখানে আমি মাছগুলো একটু ম্যারিনেট করে নেব নুন আর অল্প একটু হলুদ দিয়ে। সমস্ত মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো আমি একটু ভেজে নেব ভালোভাবে। আর মাছগুলো যতক্ষণে এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু সর্ষে বেটে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। তারপর আমার মাছগুলো এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। অপর পিঠও আমি একইভাবে ভেজে নেব। তো মাছগুলো আমার দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। মিডিয়াম সাইজের একটা টমেটো বাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটা দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে এখানে আমি বেটে রাখা সরষেটা দিয়ে দিচ্ছি। সরষেটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি সরষে বাটার জলটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন না দিলেও চলবে। তারপর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এক এক করে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছগুলো একটু গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝাল। বাটা মাছ তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।